বাবুল আক্তার স্যার সাথে সম্পর্ক কারণ আমি ফেসে গেছি, আর কোনো আমার জ্ঞান নেই। আমি একজন ব্যবসায়ী। তখন যখন এই মামলা হয় আমি খাতুনগঞ্জের মধ্যে 2-4-10 জনের মধ্যে একজন ব্যবসায়ী ছিলাম। এই মামলা আমার সব ধ্বংস হয়ে গেছে। আমার 2টা কিডনি চলে গেছে, আমার হার্টের রিং করানো হয়েছে। পিবিআই কিমি করে পিবিআই যারা তখন ছিল তারা উল্লেখযোগ্য কেউ কি আছে কিনা, নাম বলতে পারেন কিনা? তখন তো এগুলো হয়তো বনসের নির্দেশে আর কি, বনস কুমারের নির্দেশে ওগুলো সব হয়েছে বনস কুমারের নির্দেশে। আমার এখানে দাগগুলো এসে যায় না, হ্যান্ড এগুলো দেখেন রক্কা এভাবে ইলেকট্রিক শর্ট দিয়ে এখানে রক্ত উঠে মানে গিয়ে হয়ে যেত আমার এগুলো। আপনার কিডনি নষ্ট হয়ে গিয়ে হার্ট ব্লক করানো হয়েছে। আমি ছদ্মবেশে বেঁচে আছি এমন নেই। আমার একটা 40 দিনের শিশু সে পর্যন্ত অপারেশন করা হয়েছে। তখনও কামরুজ্জামান ছিল ডিবিতে, উনি আমার থেকে তো 20 লক্ষ টাকা নিচে আর আমার যে 1.5 মাস পর রিমান্ড আছে, তখন আমার 40 দিনের বাচ্চা অপারেশন হচ্ছে, তখনও ওনার টাকা দিয়ে আসার আমি বাঁচি নাই। এই কামরুজ্জামান যিনি ছিল, ও মতের বোতল খাইতো আর টাকা দিয়ে তোর কোনো অপরাধ নাই, তোর অপরাধ হলো তোর কাছে টাকা আছে। সবাই এভাবে নির্যাতন করে, কোনো 1 কোটি টাকা মতো নিচ্ছে আমার থেকে। আমরা তখন আমাদেরকে তখন মাইনা ম্যাডাম ছিল। না, ওনাদের আশেপাশের অফিসারগুলা উনি একটু নীরব ভূমিকা পালন করতো, ওদের আশেপাশের অফিসারগুলা বেশি করতো। এখানে আপনাকে সংশ্লিষ্ট করা হলো কিভাবে? আমাদেরকে একটু ঘটনাটা বলেন যে আপনি কিভাবে এখানে ঢুকলেন। আমি ঢুকছি যে আমার সাথে মানে আইনশৃঙ্খলা মিটিং টিকিং আমার এলাকায় সবসময় উনি যাইতো, উনি অ্যাড করতো, আমি অ্যাড হতাম। তার মধ্যে আমার খুব সম্পর্ক ভালো ছিল। তো এই মামলায় যখন ওনার সাথে সম্পর্ক যারা ভালো ছিল তাদেরকে টেনে টেনে নির্যাতন করছে আর কি। মূলত ঘটনা হলো এটাই, ওনার সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে নির্যাতন করা হয়েছে। আপনাকে কি সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল? মানে আপনি ওখানে কি সাক্ষী, মানে আমি লাশ সাক্ষী বলে। এবং আপনাকে কি বলতে বাধ্য করেছে? মানে এই বাবুল আক্তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বাবুল আক্তার কোন করেছে মানে আমি এগুলা জানি, আমি এগুলা বলার জন্য না, মিথ্যে কথা। আমার কাছে অস্ত্র পাইছে, কোন কাজ ওরা দিয়ে কোন একটা লেবারের কাছে দেখাইছে, এটা বানাইছে আমার লেবার, শিখাই দিছে। ও বলতেছে যে এই অস্ত্রকে ওনার মুসানাকে দিছে, আর ওরে এখানে ডিবি ফারানি জিম্মি করে বলতে অস্ত্র বলা দিছে, বলবি নাহলে তোরও খরচ ফায়ার দিব। আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি এই মামলায় দীর্ঘদিন আপনি নিজেও ভুক্তভোগী, এই মামলায় ওনাকে এবং আপনাকে ফাঁসানোর এই যে মূল উদ্দেশ্য কি, যেটা আপনি বলছেন যে ফাঁসানো হয়েছে? মূল উদ্দেশ্য এদের প্রশাসনিক দ্বন্দ্ব, মূল উদ্দেশ্য এদের প্রশাসনিক দ্বন্দ্ব। প্রশাসনিক দ্বন্দ্বটা ঠিক কি কারণে হয়েছিল বলে? ওই রিয়াজদিন বাজারের একটা স্বর্ণ চোরা কারবারি অপারেশন করছিল না, সেইটা নিয়ে আর কি। তো 100 বনজ কুমার স্যার তখন ওনাকে ফোন করছিল না, উনি এটা অ্যাভয়েড করছিল না, তাই জন্য ওনাকে একটা কথা বলছিল, ওকে দেখে নিবে, এটা দেখে নিছে আর কি।